আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে লাইক, কমেন্ট, শেয়ার করা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছে। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি এক রাতের জন্য যে ক্লাবের খেলোয়াড় ছিলেন ম্যারাডোনা। তো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনার কেরিয়ার মোটামুটি সবারই জানা। সেভিয়া ছেড়ে আর্জেন্টিনায় ফিরে নিউ ওয়েলস ওল্ড বয়েজে যোগ দেন প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি। মেসির ছোটবেলার ক্লাবও এই নিউ ওয়েলস। সেই ক্লাবে 5 ম্যাচ খেলার পর ম্যারাডোনা ফিরেছিলেন তার প্রাণের ক্লাব বোকা জুনিয়র্সে। 2 বছর সেখানে খেলে তুলে রাখেন বুট। আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 এবং আর্জেন্টিনা জাতীয় দলের বাইরেও ম্যারাডোনার খেলা ক্লাবগুলোর সময়ক্রম অনুসারে এমন: আর্জেন্টিনোস, জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া, নিউ ওয়েলস, ওল্ড বয়েজ ও বোকা জুনিয়র্স। জানেন কি, ম্যারাডোনা সেভিয়া থেকে জন্মভূমিতে ফেরার পর তার কেরিয়ারের গতিপথ অন্যদিকেও মোড় নিতে পারত। মানে আর্জেন্টিনায় ফেরার পর তার প্রথম ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজ নয়, অন্য একটি ক্লাবও হতে পারত। সেটা আবার পোপ ফ্রান্সিসের প্রিয় ক্লাব। ঠিকই ধরেছেন, পোপ ফ্রান্সিস ক্লাবটির সমর্থক। সেটি 2013 সালে জানাজানি হওয়ার পর আন্তর্জাতিক পরিচিতি পেয়ে গিয়েছিল ক্লাবটি, সান লরেঞ্জো দে আলমাগ্রো। ঘটনাটি একবার আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন ম্যারাডোনা। শুরুটা ছিল এমন: ম্যারাডোনা আর্জেন্টিনায় ফেরার পর বুয়েন্স এইরেসে তার অ্যাভিনিউ লিবার্তোদের বাসায় সান লরেঞ্জোর তখনকার সভাপতি ফার্নান্দো মিয়েলেকে নিয়ে গিয়েছিলেন ক্লাবটির কোচ হেক্টর বাম্বিনো বেইরো। 78 বছর বয়সী এই কোচের আর্জেন্টাইন ফুটবলে খ্যাতি অনেক। কোচ হিসাবে ঘরোয়া ফুটবলে যেমন সফল, তেমনি খেলোয়াড় হিসাবে 1968 সালে সান লরেঞ্জোকে মেট্রোপলিতানো চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। আর্জেন্টাইন ফুটবলে পেশাদার যুগ শুরুর পর প্রথম অপরাজিত শিরোপা জয়ের সেটাই প্রথম ঘটনা। সে যাই হোক, ম্যারাডোনার বাসায় গিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে সান লরেঞ্জোই যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল মিলে ও ভেইরা। 2006 সালে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ঘটনাটি শুনুন ম্যারাডোনার মুখেই। ব্যাম্বিনো এসে জানতে চাইলো আমি সান লরেঞ্জোর হয়ে খেলতে চাই কিনা। বললাম হ্যাঁ, আমি তার সঙ্গে যে কোনো দলে খেলতে পারি। ম্যারাডোনা সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রসুর ঘরে ম্যারাডোনা তার স্ত্রী ক্লোদিও ভিল্লা ফানে এবং ভেইরা মিলে কফি খেতে খেতে আড্ডা দিচ্ছিলেন। তখন অন্য ঘরে মিয়েলে ও ম্যারাডোনার এজেন্ট মার্কোস ফ্রান্সি মিলে চুক্তিপত্র তৈরি করেছিলেন। দুই পক্ষ সমঝোতা পৌঁছে গিয়েছিল। ম্যারাডোনার ভাষায়, ভোর 4টার সময় আমি সান লরেঞ্জোর খেলোয়াড় হিসেবেই ঘুমাতে গিয়েছিলাম 86 বিশ্বকাপ কিংবদন্তি। কিন্তু কয়েক ঘন্টা পর ঘুম থেকে উঠে সান লরেঞ্জোর সভাপতি বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ম্যারাডোনা। চুক্তিতে সই করতে হবে। ঠিক তখনই তার এজেন্ট ফ্রান্সিসের ফোন। ম্যারাডোনার ভাষায় ফ্রান্সিস তাকে ফোন করে বলেছিলেন, মিয়েলে চুক্তিপত্রে বেশ কিছু শর্ত পাল্টেছেন। যেগুলো তুমি বলেছিলে সেগুলো কার্যকর হয়নি। ম্যারাডোনার ভাষায় সমস্যাটা আর্থিক ছিল না, বরং তিনি চেয়েছিলেন ভেইরার যেন তার সান লরেঞ্জোর কোচ হিসেবে চালিয়ে যান। এরপর ম্যারাডোনা আর সেই চুক্তিপত্রে সই করেননি। তাই সান লরেঞ্জোর সমর্থকেরা তাকে নিজেদের করে পায়নি। যদিও সাইক্লোন সমর্থকের কাছে ম্যারাডোনার জনপ্রিয়তা আজও ঈর্ষণীয়। সেবার চতুর্থ মেয়াদে সান লরেঞ্জো কোচের দায়িত্ব পালন করা ভেইরা 1996 সাল পর্যন্ত ক্লাবটিতে ছিলেন। ক্লাবটি ছেড়ে কোথায় যোগ দিয়েছিলেন জানেন? ম্যারাডোনা তখন যেখানে ছিলেন সেখানেই, বোকা জুনিয়র্স। তো এই ছিল আজকের মতো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আপনার মূল্যবান কমেন্টসের কারণে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আসসালামু আলাইকুম।